নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় রেলের তরফে প্রায় টেকনিশিয়ান পদে 9,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো সরাসরি আমরা এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি। নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের তরফে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, এখানে নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এটা ডিটেল নোটিশ দেওয়া রয়েছে। এখানে কি কি বলা হয়েছে বিস্তারিত কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করে একে একে দেখে নিচ্ছি। রিক্রুটমেন্ট টু দ্য টেকনিশিয়ান পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে কিন্তু অনলাইন তোমাদের অ্যাট ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 9/3/2024 তারিখ থেকে। ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 8/4/2024 তারিখ পর্যন্ত। তোমাদেরকে কিন্তু এই ডেটের মধ্যে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এবার চলে আসি যে পোস্টগুলোতে তোমাদের দুটি পোস্টে এখানে নিয়োগ করা হবে। প্রথম পোস্ট যেটা রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে পে লেভেল 5 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে, যেটা প্রত্যেক মাসে তোমাদের 29,200 টাকা করে দেওয়া হবে। এবং এখানে তোমাদের এজ 1/7/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে 1092টি। ক্লিয়ার। নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে পে লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে, যেটা হচ্ছে 19,900 টাকা। এখানে তোমাদেরকে 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। এবং এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ 8,052টি। ক্লিয়ার বন্ধুরা। এখানে দেখো তোমরা টোটাল কিন্তু এখানে গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে নেমে এসেছে, সেটা হচ্ছে 9,144টি ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ের তরফে কিন্তু রয়েছে। তো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এখানে তোমরা ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে আমি এই নোটিফিকেশানটা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে নেবে। তারপরে নোটিফিকেশান দেখে তারপরে কিন্তু খুব সহজে আবেদন করে নিতে পারবে। তো এখানে তোমাদেরকে বললাম এজ যেটা রয়েছে সেটা দেখে নেবে। এবার তোমাদের এখানে বলে রাখি, অবশ্যই এখানে আবেদন করতে হলে ভারতীয় সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এবং এখানে তোমাদের যে এজ লিমিটটা বলা হয়েছে, সেই এজ লিমিট অনুযায়ী তোমরা কিন্তু আরও এক্সট্রা যারা SC/ST ক্যাটাগরির প্রার্থী রয়েছে তারা কিন্তু আরও বয়সের ছাড় পেয়ে যাচ্ছে। যেমন SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা কিন্তু 3 বছর। আদার্স যারা রয়েছে তারা কিন্তু আরও বয়সের এখানে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। এটার ডিটেলসগুলো তোমরা ভালোভাবে নিজের থেকে নোটিফিকেশানটা চেক করলে বুঝতে পারবে। এবার এখানে তোমরা নোটিফিকেশানটা ভালো করে পড়বে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট মাস্ট অলরেডি হ্যাভ টু দ্য এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান প্রেসক্রাইব দ্য CNE ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি। তো এখানে তোমাদের যে এক্সাম ফিস কিন্তু এখানে দিতে হবে তোমাদেরকে ফর অল ক্যান্ডিডেটস এক্সটেড ক্যাটাগরিজ। তোমাদেরকে কিন্তু এখানে 500 টাকা করে আবেদন ফি সকলের জন্য ধার্য করা হয়েছে। এবং যারা OBC, SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছে, EWS প্রার্থীরা, PWD, EWS এই সমস্ত প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 250 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে। ক্লিয়ার বন্ধুরা। এখানে ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদেরকে অথবা ITI করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদেরকে কিন্তু এখানে 3টি ধাপে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া রয়েছে। প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে। এখানে তোমরা টোটাল যে সাবজেক্ট দেওয়া রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, এখানে কিন্তু কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টি, টোটাল মার্ক কিন্তু 10।
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15টি কোশ্চেন থাকবে, 15 মার্ক থাকবে। বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে বেসিক অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট থেকে কিন্তু 20টা কোশ্চেন থাকবে, 20 মার্ক থাকছে। ম্যাথামেটিক্স থেকে 20টি কোশ্চেন থাকবে, 20 নাম্বার থাকছে। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখান থেকে কিন্তু 35টি কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ এবং 35 মার্ক থাকছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 100 মার্কের কোশ্চেন হবে। এখানে তোমরা 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট কিন্তু টাইম পাবে। ক্লিয়ার বন্ধুরা? টোটাল ডিউরেশন 90 মিনিট, টোটাল কোশ্চেন 100। এখানে তোমরা ডিটেলসগুলো চেক করে নিতে পারবে। রং অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 হিসেবে, কিন্তু তোমাদের নেগেটিভ যে মার্ক সেটা কিন্তু রং অ্যান্সার হিসেবেই থাকছে এখানে। তো অবশ্যই তোমরা দেখে শুনে এক্সাম দেবে। এখানে টোটাল ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবে। নোটিফিকেশান কিন্তু আবারও বলছি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি সেখানে নোটিফিকেশান কিন্তু দিয়ে রেখেছি। তো নোটিফিকেশানটা সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। চ্যানেলে এখনও পর্যন্ত যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।